প্রিয় সুনামগঞ্জবাসী, এই তপ্ত রোদের মধ্যেও আপনারা এসেছেন জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা সফল করতে। আপনারা উপস্থিত হয়েছেন, এই তপ্ত রোদের মধ্যেও আমাদের কথা শুনছেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। নতুন দিনের নতুন বাংলাদেশের যে অঙ্গীকার, যেই রাজনীতির কথা আমরা বলছি, সেই কথা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। আমরা জানি আপনারা শুনবেন। আপনাদের কথা শুনতে এবং আমাদের কথা শোনাতে আমরা আজকে সুনামগঞ্জে উপস্থিত হয়েছি। প্রিয় সুনামগঞ্জবাসী, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের দ্বার প্রান্তে আমরা রয়েছি। আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি, আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আপনারা আমাদেরকে চিনতেন না, আমরাও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। কিন্তু ইতিহাস এবং সময় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে। জুলাই গণ অভ্যুত্থানে যখন বিগত 16 বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ, গণহত্যা, গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না, নির্যাতিত হয়ে যাচ্ছিল, তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা 1 দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন। আস্থা রেখে আপনারা 5ই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে। আপনারা গণভবন ঘেরাও করেছেন, আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন। আমরা মনে করি এই বিজয়ের, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয়ী হচ্ছে আপনারা, সাধারণ মানুষ, সাধারণ জনগণ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আমরা 5ই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম, আমরা যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম। আমরা এখন গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে, যে সকল শিশু মারা গিয়েছে, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা বলতে চাই, এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো, এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র সংস্কার, সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। প্রিয় সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা জানি সুনামগঞ্জ হাওর কেন্দ্রিক এলাকা। নদী, পানি এবং কৃষির সাথে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম। যুগ যুগ ধরে সুনামগঞ্জের মানুষ কৃষি কাজ করে, নদী ও পানির সাথে তার বসবাস। বৃষ্টির গান এবং হাসন রাজার মরমী গানের মাধ্যমে তারা তাদের জীবন পার করেছে। সুনামগঞ্জ সংস্কৃতি, কৃষি এবং সংগ্রামের একটি কেন্দ্রবিন্দু। এই সুনামগঞ্জে আপনাদের 3 জন শহীদ রয়েছেন। সুনামগঞ্জের মানুষ, আমাদের এখানের আপনাদের সন্তান অনেক রায় বলে গেলেন, সুনামগঞ্জের যে কোনো উন্নয়ন করতে হলে এখানকার হাওরকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে, পরিবেশকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে। আমাদের হাওরগুলো আমাদের জাতীয় সম্পদ, এই হাওর, পানি এবং নদীগুলোকে রক্ষা করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি নদী এবং নাগরিকের রাজনীতি করে, কৃষকের রাজনীতি করে, শ্রমিক এবং সাধারণ মানুষের রাজনীতি করে। ইনশাআল্লাহ সুনামগঞ্জে হাওর কৃষি এবং নদী ভিত্তিক যেই সভ্যতা কেন্দ্রে সুনামগঞ্জ, সেই সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব। সুনামগঞ্জে হাসন রাজার মতো মানবতাবাদী মানবিক কবির যে আধ্যাত্মিক গান রয়েছে, সেই দর্শনের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা শেষ করার আগে একটা কথা বলতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুজিববাদ এখনো নানাভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে, মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না। মুজিববাদ মানে ফ্যাসিবাদ। মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানে দেশের মানুষের টাকা লুট করে, পাচার করে মাফিয়াতন্ত্রের রাজনীতি, লুটেরা অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি। মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি। মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি। মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুজিববাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে। এই মুজিববাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে। আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে দিব না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এই জাতীয় ঐক্যকে রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই, আপনারা দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সহমর্থন এবং জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন। জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা এই জন্য ধন্যবাদ জানাই। আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি। আমরা মনে করি উচ্চ কক্ষে পিয়ারের মাধ্যমে যে জুলাই সনদটা আটকে রয়েছে, উচ্চ কক্ষ পিয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ঐক্যমতটা বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ঢাকায় আমরা 3রা আগস্ট যাচ্ছি। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা 3রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা, আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সুনামগঞ্জে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, এখানকার হাওরের কৃষির মানুষের আপনারা যে আমাদের সমর্থন দেখিয়েছেন, আমরা আশাবাদী বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি গ্রামে গঞ্জে জাতীয় নাগরিক পার্টি বিস্তার লাভ করবে। আজকের অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইং এবং ছাত্র সংসদের যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় যুব শক্তির সম্মানিত সদস্য সচিব এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্মানিত আহ্বায়ক, যারা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান এবং নাগরিক পার্টির রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের সুনামগঞ্জবাসীর জন্য সবচেয়ে সুখবর, আপনাদের এলাকার সন্তান, আমাদের কেন্দ্রীয় কমিটির যেই নেতা রয়েছেন অনিক রায়, আপনাদের এই এলাকার সন্তান, এই জুলাই পদযাত্রাকে যিনি সফল করতে
আমাদের জুলাই পদযাত্রা কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পদযাত্রা সফল করছেন অনিক রয়, সাবেক ছাত্রনেতা, ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 10 বছর তিনি লড়াই সংগ্রাম করেছেন। ইনশাআল্লাহ সুনামগঞ্জবাসীর জন্য তিনি আগামীতে লড়াই সংগ্রাম করবেন। আপনাদের আরো সুখবর এবং আমাদের জন্য এটা গৌরবের যে আমরা সম্মানিত বোধ করেছি যে আপনাদের সুনামগঞ্জে আপনাদের যেই সমন্বয় কমিটি হয়েছে তার প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন আমাদের সুমন রাজা ভাই। উনি হাসন রাজার বংশধর। আপনাদের এই এলাকার সন্তান, বাংলাদেশের সম্পদ হাসন রাজা, মরমী কবি, মানবতাবাদী কবি হাসন রাজা, তার বংশধর সুমন রাজা। উনাদের মতো মানুষ রাজনীতিতে এসেছেন। এটা জাতীয় নাগরিক পার্টির জন্য, বাংলাদেশের জন্য, সুনামগঞ্জের জন্য আমরা সম্মানিত বোধ করি। আমরা মনে করি ভালো মানুষেরা, দায়িত্ববান দরদি মানুষরা রাজনীতিতে আসবেন, সংগঠিত হবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এবং ইতিহাস পরিবর্তন করবেন। ইনশাআল্লাহ সুনামগঞ্জের সাথে আমরা আছি। সুনামগঞ্জ কি আমাদের সাথে আছে? জাতীয় নাগরিক পার্টির সাথে আছে? হাত তুলে বলতে হবে আছে। স্লোগান হবে ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ক্ষমতা না জনতা।